আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা, হিন্দু ভাইদের নমস্কার। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বান মারা মন্ত্র। এই বান মারতে হলে নিয়ম আছে, কি কি লাগবে সেটাও বলে দেব, কিন্তু মন্ত্র কোন জায়গায় কয়বার পাঠ করতে হবে আমি এটা বলবো না। আমি বাধায় রাখতেছি, একান্ত যার প্রয়োজন হবে সে আমার সাথে যোগাযোগ করবে। তো নিয়ম কারণ বলছি, শুনুন। বান মারতে হলে লাগবে ঘুঘরো ঘুঘরো পোকা ঘুঘরো পোকা লাগবে, আর সাপটার শলা, পুরাতন সাপটার শলা ঘুঘরা নিয়ে মন্ত্র পাঠ করতে করতে ওই শলার মধ্যে ফু দিতে হবে এবং ঘুঘরার মধ্যে ফু দিতে হবে। এমনি করে পড়তে পড়তে ফু দিতে দিতে ওই ঘুঘরার পাশার ভিতরে ঢুকায় দিতে হবে। ঢুকায় দিয়ে ছেড়ে দেবেন। ওই ঘুঘরা যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ শত্রু ভালো থাকবে, ঘুঘরাও মরে যাবে, শত্রুর ক্ষতি হওয়া শুরু করবে, শরীর পুড়বে, শরীর ফুলিয়ে যাবে, হাঁটতে পারবে না, দাঁড়াতে পারবে না। এগুলো হলো খুব মারাত্মক। তাই আপনারা কেউ খারাপ কাজে লাগাবেন না। আপনারা শত্রুর জন্য অসুস্থ হয়ে গেছেন, শত্রুকে কিছু করবে পারতেছেন না, শত্রুর জন্য আপনারা কিছু করবে পারতেছেন না, তো তাদের জন্য এইগুলো। তো আমি সম্পূর্ণ নিয়ম দেব না, আমি শুধু এইটুকুই দিলাম। তো মন্ত্রটা বলছি, মন্ত্রটা শুনুন। এক বিঘে দেবের বান, বানে বিজলি ছোটে, বিজলি বানের গায়ে অমুক বেটটা মুছে যায়, মশাই হলো পড়ল ভূমিস্থলে, তা দেখিয়া মা কালী আসছেন ধেয়ে, দেখি বলে তুলেলে অমনি ফেললো খেয়ে, খা দাওয়ার না কাংলা ধা, অমুকরে খাস তো খা, না খাস তো অমুকের মাঙ্গের তল দিয়ে যা। তো মন্ত্রটা শনি মঙ্গলবারে মুখস্থ করে জপ করবেন 3 রাস্তা মাথায় বসিয়া, লোবান ধূপ জ্বালায়া উত্তরমুখী বসিয়া 511 বার জপ করে সিদ্ধ করে নেবেন। এই মন্ত্রটা খুবই মারাত্মক মন্ত্র, একদম ভালো করে মুখস্থ করবেন। কাজ করার সময় যদি ভুল যায় তাহলে কিন্তু নিজের বান নিজের লেগে যাবে, খুব খারাপ জিনিস এগুলো। এরপরে দেব বশীকরণ, আকর্ষণ, ভূত প্রেত ছাড়ানো, সাধন, সুপূর্ণ জিনিস দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।